কেউ ছিল না, রসুল একা পড়ে গেলেন। হে আল্লাহর বান্দারা, আমি মুহাম্মদ এখনো বেঁচে আছি, তোমাদের নবী বেঁচে আছি, আমাকে একা রেখে তোমরা কে চলে গেলা? তাড়াতাড়ি আমার কাছে আসো। ইলাইয়া ইয়া ইবাদ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু কাতাদা, যুদ্ধের পটভূমি পাল্টে দিতে হবে, একটা কাজ করো। আমি যে যুদ্ধের পোশাকটা পরিধান করা ছিলাম, দুশ্মনেরা আমাকে চিনে ফেলছে। এই পোশাকের পরিধানকারী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমাকে চিনে ফেলছে। তুমি কি পারবা? তোমার গায়ের পোশাকটা খুলে দাও, আমি ওইটা গায়ে দিই, আর আমার পোশাকটা তুমি পাও। কি হবে? আমার পোশাকটা তুমি পরা। আবু কাতাদা বলছে, আমাকে রসুল মনে করে আক্রমণ করবে, আমাকে শেষ করে দেবে, যেহেতু তারা মনে করবে এই বুঝি মোহাম্মদ। এমনটা না? যেমনটা আল্লাহ রসুল হিজরতের রাত্রে হযরত আলীকে বিছনার মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঢেকে রাখছে, আলী শুয়ে থাকো। তারা যখন সকালবেলা আইসা দেখছেন, যখন ঘরের মধ্যে মোহাম্মদ আছে কিনা, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে শুয়ে আছে। কি শুয়ে আছে? চাদরটা উঠাইয়া, কাপুরুষের মতো তারা তরবারি দিয়ে আক্রমণ করতে চান নাই। তারা বলে যে আগে দেখি, চাদরটা সরাইয়ে দেখি। চাদর সরাইয়ে দেখি সেখানে আল্লাহ রসুল নাই, আলী শুয়ে আছে। বদরের যুদ্ধের যে ৭০ জনকে অ্যারেস্ট করেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একা রায় দিয়েছেন যে আমার কথা হলো প্রত্যেকের আপনজনের মাধ্যমে তাদের বন্দী যেটা আছে এটাকে হত্যা করা হোক। বাপ মুসলমান, ছেলে কাফের, ছেলে মুসলমান, বাবা কাফের, তাহলে এই ছেলের মাধ্যমে তার বাবাকে হত্যা করা হোক। মুশাওয়ারায় রায় হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়া, কিছু টাকা পয়সা নিয়া ছেড়ে দাও। আল্লাহ রসুল এই রায় পছন্দ করলেন। যখন রসুল এই রায়টা পছন্দ করলেন, সাথে সাথে আয়াত নাযিল, মা কানা লিন-নবী আন ইয়াকুনা আসরা। কোরআনে আয়াতটা পুরো ভুলে গেছি। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, নবীর জন্য এটা ঠিক হয় নাই তার হাতে যুদ্ধবন্দী কাফের কয়েদি যারা ছিল, দুনিয়ার কিছু অর্থের কথা মনে হইয়া তাদেরকে ছেড়ে দেওয়া, আমার আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ পাক বলতেছে, আমার রায় ওমরের রায়ের সাথে, ওমর যে বলছিল তাদেরকে হত্যা করে দেওয়া, কারণ ফার্দার ছেড়ে দেওয়া, তারা আবার যায় ইসলামের বিপক্ষে, তারা মুসলমানদের বিরুদ্ধে আবার অস্ত্র ধরবে, এই জন্য তাদেরকে খতম করে দেওয়া, এটা আমার রায়। আল্লাহ পাকের রায়টাও ওমরে ফারুকের রায়ের সাথে মিল। রসুল বলতেছিলেন, বুখারীতে রওয়ায়াত আসছেন, ওই দিন আল্লাহ পাক এত নারাজ হয়েছে, যদি রসুল বলেন ওমরে ফারুক আরেকজন সাহাবী যারা এর বিপক্ষে রায় দিয়েছিল, তারা যদি না থাকতো, আল্লাহ এমন আযাব নাজিল করত, আমরা কেউ বাঁচতে পারতাম না। তার মানে কাফেরদেরকে ছেড়ে দেওয়ার পক্ষে আল্লাহ চান। যারা বন্দিতে আসছে এদেরকে, ৭০ জন বন্দিশালায় আছে, এদেরকে হত্যা করে দাও। তখন জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে যান, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কিছু যে অর্থের কথা স্মরণ করে আমাদের অস্ত্র নাই, সামান কিনতে হবে, অস্ত্র যুদ্ধের হাতিয়ার কিনা লাগবে, এই কথা বলে তাদের থেকে মুক্তিপণগুলি আপনারা নিয়েছিলেন। মনে রাখবেন ওগো আল্লাহর রাসূল, আজকাল তাদের ৭০ জনকে ছেড়ে দিলেন, আগামী বছর অহুদ প্রান্তে আপনার ৭০ জন সাহাবী শহীদ হয়ে যাবে। কি হলো? আজকে তাদের ৭০ জনকে ছেড়ে দিলেন, আল্লাহ পাক নারাজ হয়েছে, তার কারণে আগামী বছর আপনাদের ৭০ জন শহীদ হবে। হয়েছে না? বদর ওহুদের যুদ্ধে ৭০, একজন গণায় কম। রসুল বলতেছেন গণায় কম হওয়ার কথা নয়, জিবরিল যেহেতু বলে গেছেন ৭০ জনই শহীদ হবে, কেউ বাঁচবে না।
লাশগুলি সারিবদ্ধ করে রাখা হলো, টুকরা টুকরা করা হয়েছে, নাক কাটছে, কান কাটছে, হাত কাটছে, পা কাটছে, মশলা করে করে এমন ভাবে কাটছে। রসুলের চাচা আমিরে হামজার লাশটা খুঁজে পায় না, ক্ষতবিক্ষত অবস্থায় টুকরা টুকরা গুলি একত্র করেছেন। ওই সময় আরেকটা লাশ খুঁজে পায় না। কে, ব্যাপারটা কি? যেহেতু লিস্টির মধ্যেও তার নাম, তিনি যুদ্ধে আসছেন বলে প্রমাণ নাই, তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের মধ্যে আসতে রসুল তাকে বলেন নাই, কারণ নতুন বিবাহ করছে। হানজালা তুমি থাক। যখন আল্লাহর রসুল শহীদ হয়ে গেছে কথাটা যখন প্রকাশ করে যায়, শয়তানের পক্ষ থেকে যখন আওয়াজ চলে যায়, ইন্না মুহাম্মাদান কাদ মাত, রসুল দুনিয়াতে নাই। আর এটার পিছনে কারণও হাদিসে লিখছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন। হাদিসগুলি ছাত্রদেরকে আমরা পড়াই তো, এই জন্য রওয়ায়াতগুলির কথা মনে পড়ে যায়। সেখানে আবু দুজানা সাহাবী, তিনিও শহীদ হয়েছেন সেই যুদ্ধে। তার চেহারা আর রসুলের চেহারা প্রায় সেম। এই জন্য তিনি শহীদ হয়ে যাওয়ার কারণে এখন অনেকেই এই কথাটা বিশ্বাস করেছে যে ইন্না মুহাম্মাদান কাদ, যে রসুল শহীদ হয়ে গেছে। আল্লাহর রসুল শহীদ হন নাই। আঘাত খেয়ে সামনে একটা গর্তের মধ্যে আল্লাহ রসুল যখন পিছনে যেতেছিলেন, গর্তের মধ্যে পড়ে রসুল পড়ে যান। আল্লাহ রসুল পড়ে গেছে, আশপাশে সাহাবারা কেউ নাই, রসুল একা ময়দানে। পুরা বুখারী রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল এত সাহস কোনদিন যুদ্ধের ময়দান থেকে পালান নাই। রসুল যুদ্ধের ময়দানে একা, সাহাবারা সব দিক বিদিক ছুটে গেছেন। ওই সময় কেউ নাই। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে যখন দৌড়ে যাচ্ছিলাম, নজর করে দেখি একজন মানুষ যুদ্ধের পোশাক পরা পড়ে আছে। তবে নজর করে আর একটু কাছে যেয়ে দেখি যুদ্ধের যেই পোশাকটা, এর ভিতরে দুইটা চক্ষু মাত্র দেখা যায়, চক্ষু দুইটাতে নূরের প্রকাশ বাইর হইতেছে। আমি দৌড়াইয়া কাছে গেলাম, আরে এই ব্যক্তি যিনি পড়ে আছে তিনি তো আর কেউ নয়, তিনি আমার আকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে আইসা যখন কাছে আসলো, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি বলতেছেন, এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূল ইন্তেকাল করেন নাই, আমার রাসূল এখনো হায়াতে বেঁচে আছে। কথাটা মাত্র বলেছেন, আল্লাহ রসুল গপ করে আবু কাতাদার হাতের মধ্যে ধরছে। আবু কাতাদা উস্কুত, খামোশ হয়ে, কথা জোরে বলতে পারতেছে না। করা দুইটা ঢুকছে, দুইটা করা দুই দিকে ঢুকে গেছে। চাপাটিটা মুখ খুলে কথা বলতে পারে না, শুধু এতটুকু বলছে, চুপ, খামোশ। হাতে ধরে বলছে, তুমি যে এলান করতেছ আমি এখনো বেঁচে আছি, এই কথাটা শুনলে কাফেররা পাল্টা আক্রমণ করবে, প্রতিহত করার মতো কেউ নেই। এই জন্য এটা যুদ্ধের পলিসি না, চুপ করে থাক। ছোট্ট আওয়াজে শুধু রাসূল বলতেছেন, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। যখন কেউ ছিল না, রাসূল একা পড়ে গেলেন, হে আল্লাহর বান্দারা, আমি মুহাম্মদ এখনো বেঁচে আছি, তোমাদের নবী বেঁচে আছি, আমাকে একা রেখে তোমরা কে চলে গেলা? তাড়াতাড়ি আমার কাছে আসো। ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু কাতাদা, যুদ্ধের পটভূমি পাল্টাইয়া দিতে হবে, একটা কাজ করো। আমি যে যুদ্ধের পোশাকটা পরিধান করা ছিলাম, দুশমনেরা আমাকে চিনে ফেলছে। এই পোশাকের পরিধানকারী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমাকে চিনে ফেলছে। তুমি কি পারবা? তোমার গায়ের পোশাকটা খুলে দাও, আমি ওইটা গায়ে দেই, আর আমার পোশাকটা তুমি পাও। কি হবে? আমার পোশাকটা তুমি পরা। আবু কাতাদা বলছে, আমাকে রসুল মনে করে আক্রমণ করবে, আমাকে শেষ করে দেবে, যেহেতু তারা মনে করবে এই বুঝি মোহাম্মদ।
এমনটা না? যেমনটা আল্লাহ রসুল হিজরতের রাত্রে হযরত আলীকে বিছনার মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঢেকে রাখছে, আলী শুয়ে থাকো। তারা যখন সকালবেলা আইসা দেখছেন, যখন ঘরের মধ্যে মোহাম্মদ আছে কিনা, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে শুয়ে আছে। কি শুয়ে আছে? চাদরটা উঠাইয়া কাপুরুষের মতো তারা তরবারি দিয়ে আক্রমণ করতে চান নাই। তারা বলে যে আগে দেখি চাদরটা সরাইয়ে দেখি। চাদর সরাইয়ে দেখি সেখানে আল্লাহ রসুল নাই, আলী শুয়ে আছে। ওইখানে কি এমন আশঙ্কা ছিল না যে চাদরের উপরেই হঠাৎ করে আক্রমণ করবে, শেষ করে ফেলবে? এমনটা হতে পারতো না। কিন্তু আলী তো নিজের জীবনের মায়া করে নাই, আল্লাহ রসুলের মায়া। তার বিছনার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। আমাকে রসুল মনে করে যদি হত্যা করে ফেলে, শহীদ করে যায়, কিয়ামতের ময়দানে রসুলের সাথে আমার হাসর হবে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো পরোয়া নাই, আমার লিবাসটা, আমার পোশাকটা খুলে দিলাম। লোহার পোশাক, তরবারির আঘাত লাগবে না, তীর ঢুকবে না। লোহার পোশাক অনেক ভারী পোশাক। পোশাকটা রসুল খুলে দিলেন। আবু কাতাদা নিজে গায়ে দিলেন, তার পোশাকটা রসুলকে দিলেন। আল্লাহ রসুল পোশাক পরিধান করলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইখান দিয়ে বের হয়েছে, দূর থেকে এমন জোরে তীর ফিকছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যে তীরটা পড়ে, তার চক্ষুটা বের হয়ে যায়। তীর টান দেওয়ার সাথে চক্ষুটা বের হয়ে রক্ত ঝরছে। চক্ষুটা হাতে নিয়ে রাহমাতে দো আলমের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্মনেরা আমার দিকে তীর নিক্ষেপ করে আমার চক্ষুটা জখম করে শেষ করে দিয়েছে। আল্লাহর হাবিব ফরমান, আবু কাতাদা চক্ষুটা কোথায় রাখছো? বলে আমার হাতে। বলে আমার হাতে চক্ষুটা দাও। আহ, রসুল হাতের মধ্যে চক্ষুটা নিয়ে আবু কাতাদার এই ক্ষতবিক্ষত চক্ষু রক্ত মাখা জাগার মধ্যে বসাইয়া রাহমতে দো আলম হাত দিয়ে এইভাবে মুছে দিলেন। খোদার কাসম, আবু কাতাদা বলে আমার চক্ষুটা সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যায়। আমি আগের চক্ষুটার থেকে এটা বেশি দেখতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদের প্রান্তে এক পাশে নিয়ে যখন আশ্রয় করতেছিল আরামে, যেহেতু পিছন থেকে যেন আক্রমণ করতে না পারে, সামনের থেকে আক্রমণ করবে, রসুলের জন্য জীবনটা এমন উৎসর্গ করে দেয়। উঁচু জায়গার মধ্যে আল্লাহ রসুল উঠতে পারে না, শরীরে শক্তি নেই, রক্ত ঝরতেছে। হযরত তালহা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ক্ষত বিক্ষত উপরের দিকে উঠতে পারেন না, আমি আমার পিঠটাকে বিছাইয়া দিলাম, আপনি আমার পিঠের মধ্যে কদম রাইখা সিঁড়ি বানাইয়া আপনি উপরে উঠেন। রসুল আবু তালহার পিঠের মধ্যে পা রাইখা কদম দিয়া সামনে উঠে যায়, যখন বসলেন রসুল বলেন, কাদ ওয়াজাবাত, আরে তালহা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তুমি রসুলের জন্য আজকে নিজের পিঠকে পাইতে দিলা, সিঁড়ি বানাইয়া দিলা। মনে রাখো, এই পিঠ কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহর পয়গম্বরের কদম যে শরীরের সাথে লেগেছে, এইটা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। তারা রসুলকে রাখে। কিছু সাহাবাই কেরাম সামনে দিকে নজর রেখা বুক পাইতা রসুলকে পিছনে রাইখে এইভাবে দাঁড়াইছে, গোল হয়ে দাঁড়াইছে। কাফেররা যখন টের পাইছে যে রসুল বেঁচে আছে, উহুদ প্রান্তে তাকে নিয়ে রাখছে। তারা দূর থেকে আইসে আবার নতুন করে তীর মারার প্রস্তুতি শুরু করছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তীরগুলি আসে, সবগুলি সিনার মধ্যে পাইতে নেয়, একটা তীর রসুলের গায়ের মধ্যে যেন না পড়ে। আল্লাহু আকবার। প্রায় ৮০টার মতো তীর হযরতে তালহা তার শরীর দিকে খুলেছে। দোস্ত, যখন শহীদগুলি সব তালাশ করতে লাগলো, একটা লাশ পাওয়া যায় না। রসুল বলে, না না, আমাকে জিবরিল বলে গেছে আপনার উম্মতের আগামী বছর ৭০ জন শহীদ হয়ে যাবে।
হঠাৎ করে নজর করে দেখে আসমানের দিকে থেকে আল্লাহ রসুলের সামনে ফেরেশতারা বহন করে একটা লাশ জমিনের দিকে নিচে আসে। আল্লাহ রসুল নজর করে দেখে, সামনে রাখার পরে নজর করে দেখে তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। রসুল বলে, আরে হানজালা কেমন করে যুদ্ধে আসলো? তখন সাহাবারা বলেন, হানজালার স্ত্রী দৌড়ে আসছে, আরে আমার স্বামী গোসল ফরজ হলো, গোসল করার সময়টাও পায় নাই। যখন শুনেছি রসুল শহীদ হয়ে গেছে, তরবারিটা হাতে নিয়ে বলে, বিবি আমি চলে গেলাম, তোমার সাথে ময়দানে হাসরে দেখা হবে, আমাকে বিদায় দিয়ে দাও, আমার রসুল শহীদ, আমি আর বেঁচে থাকতে চাই না। হানজালা আইসা যুদ্ধের ময়দানে বল বিক্রমের সাথে কাফেরদের সাথে যুদ্ধে জয় হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। যেহেতু তিনি শহীদ, শহীদদেরকে গোসল দেওয়া হবে না, নতুন কোনো কাফন পরানো হবে না, রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে দাফন করা হবে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার শরীরে রক্ত কেন? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি জীবনটা দিয়েছি। এই জন্য হানজালাকে কেউ গোসল দিবে না, যেহেতু তার উপরে গোসল ফরজ। বিবি জানে, দৌড়ে আইসা আল্লাহ রসুলের কাছে বলার জন্য দূরের থেকে দাঁড়াইতেছে। মহিলা ময়দানে হাসরে, ময়দানে ওহুদের মধ্যে আসতে দেয় না। সাহাবারা বারণ করে, রসুল বলে, মহিলারা তাদের দিল নরম, তাদেরকে ওহুদে আসতে দিও না। মহিলা দূর থেকে বলতেছে, আরে আমি ময়দানে যাব না, এ আমার বন্ধুরা, আমি শুধু একটু জিজ্ঞাসা করতে চাই। দূর থেকে বলতেছে, ওরে মহিলা মা, তুমি কেঁদো না, তোমার স্বামী শহীদ, তোমার দুইটা ছেলেও শহীদ। আজকাল ওহুদে তোমার স্বামী শহীদ হয়ে যায়, তোমার ভাই শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে জাহাজ শহীদ হয়ে যায়, তোমার দুইজন ছেলে তারা শহীদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে শহীদের মা হবে, মনে কষ্ট রেখো না, তুমি বাড়িতে চলে যাও। বলে, আমি এগুলি শুনতে আসি নাই, শুধু আমাকে একটু শোনাও, আমার রসুল কেমন আছে, আমার রসুল কেমন আছে। সাহাবারা বললেন, আল্লাহ রসুল বেঁচে আছে, সুস্থ আছে। বলে, আমি বিশ্বাস করি না, তোমরা রসুলের কাছে যায়া আমাকে দূর থেকে একটা নজর দেখাও। তখন এক নজর দেখার পরে মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ রসুল, আপনাকে একটা নজর দেখার পরে আমার বাবা, আমার ছেলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো আফসুস নাই, কোনো আফসুস নাই। আপনাকে দেখার পরে আমার সব মুসিবতগুলি দূর হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, হানজালা তোমরা বলো না ফেরেশতারা কেন নিয়েছিল আসমানে? আসমানে নিয়া উলুর পানি দিয়া, বরফের পানি দিয়া হানজালাকে গোসল দেওয়াইয়া জমিনে নিচে আসতেছে। হাদিসের মধ্যে ইমাম বুখারী বলেন, তার শরীর থেকে পানিগুলি টপ টপ করে পড়ে। রসুল বলে, আজকের থেকে তাকে টাইটেল দিয়া কবরে দাফন করো, হানজালা গাসিরুল মালাইকা। হানজালা তো ওই হানজালা যাকে আসমানে নিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। উহুদের যুদ্ধে আসতেছেন, তখন গনে দেখে 70 জন পুড়ে যায়। রসুল বলেন, হ্যাঁ ঠিক, 70 জন শহীদ। এ আমার মুসলমান ভাইরা, বদরের যুদ্ধের সামারি খোলাসার মধ্যে সব কিছু লিখেছে। এই সামান্য কিছু অর্থের জন্য এই 70 জনকে যাদেরকে এইভাবে করে ছেড়ে দেওয়া হলো, তারা কেউ না কেউ মুসলমান হয়েছে, অনেকেই আবার মুসলমান হয় নাই। এই জন্য বলতেছিলাম, ওই সময় যদি তাদেরকে এইভাবে আল্লাহ পাকের রায় অনুযায়ী, ওমরে ফারুকের রায় অনুযায়ী তাদেরকে হত্যা করে দেওয়া হতো, পরবর্তীতে আবার নতুন নতুন যুদ্ধের আবিষ্কার হতো না। আজকে ঠিক এইভাবে সাদিয়ার গ্রুপ একের পরে ওই সময়
18 সালে আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার এখনো 23 সালে আইসা আবারও শহীদ করলো। আফসোস লাগে এই দেশের মুসলমানেরা কেমন করে সহ্য করে। আমাদের সেই সমস্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে উপদেষ্টা আছে তারা কেন বুঝে না? বামপন্থী লোকগুলি তারা বুঝে না, না বুঝে আজে বাজে কথা প্রকাশ করে। আমরা বলতে চাই, কোনো কথা বুঝতে চাই না, তাদেরকে আর কাকরাইলে ঢুকতে দেওয়া হবে না, টঙ্গী ইজতেমায় আর তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। কি করবা? মেরেই তো ফেলবো। আমার ভাইদেরকে শহীদ করেছো, এই শহীদের রক্তের বিনিময়টা বৃথা যাবে না। এটার কারণে তোমাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে। তারা আপনাদের কাছে মসজিদে আইসা বড় হুজুর সাজবে, বিভিন্ন কথা বলবে, তাদেরকে জুতা পিটে দিয়ে সোজা করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মনে রাখবা কিয়ামতের ময়দানের আগে দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন। কোরআন খুলে দাও। যারা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, বামপন্থী, বিভিন্নওয়ালা যারা আছে, আল্লাহ পাক তো সব ভালো করে জানেন, আগের থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা হয়তো অনেক সময় সে আয়াতটা বুঝি না এবং আমাদের কাছে আলোচনা আসে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে যত ইসলাম বিরোধী আছে, মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক যত আছে, ইসলাম বিদ্বেষী, তারা দুনিয়ার মধ্যে এই ইমানদারদেরকে দেখলে, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে, পাগড়িওয়ালা দেখলে, হুজুর দেখলে, তারা দূরত্বে বৈশা বৈশা তাদেরকে তিরস্কার করে। করে কি করে না? ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশে দিয়া যায় চোখটাকে মটকায় মটকায় তাদের দিকে তিরস্কার করে আর মুস্কি হাসে, হাততালি দেয়। এইরা এরা না এই মৌলবী, এরা না ইসলামের কথা বলে, এরা না নবীর কথা বলে, এগুলি নাই কথা বলে, চোখটা মটকায় মটকায়া কানায় কানায় আমাদের দিকে দেখে আর এইভাবে তিরস্কার করে। আল্লাহ বলতেছে, করে কি করে না? হুজুরদেরকে জঙ্গি বলে, কওমি মাদ্রাসাগুলি জঙ্গির আড্ডাখানা বলে। বলছিল না আগে সবকিছু? সামান্য একটা অজুহাত দিয়ে জঙ্গির মামলা দিয়ে এক একজনকে বছরের পর বছর জেলখানে আটকে রাখছে। রাখছি কি রাখে নাই? ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযান কালাবু ইলা আহলিহিম মুনকালাবু ফাকিহিন। এই সমস্ত উল্টাপাল্টা কথা গালিগালাজ করে আলেম ওলামা, দিনদার, নামাজিদেরকে গালি দেওয়ার পরে বাড়িতে যখন যায় খুব খুশি, ঘরের মধ্যে বসে আড্ডা মারে আর বলে, আরে ওই যে গালি দিয়েছি। কোরআন বলতেছে, আমি বলি না। وَإِذَا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وَإِذَا رَأَوْهُمْ قالوا إِنَّ هؤلاء لضالون। এবং আমাদের কি বলে, আমরা নাকি পথভ্রষ্ট, আমরা নাকি এই সমাজের বোঝা, আমরা দেশের জন্য অপবাদ, অন্য কিছু, আমাদের কি বলে আমরা পথভ্রষ্ট। আসলে তারা সবচেয়ে পথভ্রষ্ট, এরা হলো নাফরমান, এরা জাহান্নামের কীট, এরা আমাদেরকে বলতেছে আমরা পথভ্রষ্ট। বলে কি বলে না? আল্লাহ বলতেছে, হুজুর কোরআন শরীফে আয়াত না এগুলি, আল্লাহ বলে দিয়েছেন। আমি আমার নিজের থেকে বললে আপনি বলতেন কথা অসত্য, কোরআনের কথা বলতেছে, এরা পথভ্রষ্ট। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ পাক বলতেছে, এ মুসলমানেরা, এখন কষ্ট হইতেছে, আমাদেরকে গালি দেয়, জেলে নেয়, পিটায়, কষ্ট হইতেছে না? কিরবা কষ্ট হইতেছে না? আল্লাহ পাক বলে, আমার ইমানদার বান্দা বান্দি শোনো, ইমানকে ধরে রাখো, কষ্ট হবে। আমি প্রথমেই ভূমিকায় বলছিলাম,
ইমানটা ধরে রাখা কষ্ট হবে। তারা গালি দেয়, টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে, হ্যাঁ মোল্লা মুন্সি বলে, দেয় কি দেয় না? মৌলবাদী বলে, কত রকমের গালি আমাদেরকে দেয়। আল্লাহ বলে একটু কষ্ট করে ইমানটা মজবুতির সাথে ধরে রাখো, টুপি ধরে রাখো, দাড়ি ধরে রাখো, নামাজ ধরে রাখো, পর্দা ধরে রাখো। বহু মানুষ আছে আমার যুবক বাবাজিরা, দাড়ি রাখছে, এখন অনেক বন্ধু বান্ধবেরা তিরস্কার করে, দাড়ি রেখে মোল্লা সাইজে গেছে। বউ বলতেছে তুমি আবার দাড়ি রেখে ফেলছা, তুমি কোন কোন হুজুরের দরবারে গেছিলা, দাড়ি রেখে আসছো? হজে গেছে, হজেতে দাঁড়িয়ে আসে, হজে গেলে কি দাঁড়িয়ে রাখতে হইব? এই সমস্ত তিরস্কার বলে কি বলে না। এখন তখন অনেক সময় অনেক যুবকেরা সহ্য করতে না পারে দাড়িটা ফালাই দেয়। তা তুমি ফেল হয়ে গেলা। আল্লাহ পাকের কথা অনুযায়ী তুমি ইমানটা ধরে রাখতে পারলা না। এই ইমানদার, আল্লাহ পাক বলতেছে কষ্ট করে ইমানটা ধরে রাখো। ইমান ধরে রাখার মানে আমলও ধরে রাখো, নামাজ ধরে রাখো, তোমার টুপিটা লাগাও, মাথার মধ্যে দাড়িটা গালের মধ্যে ধরে রাখো। যেই অবস্থায় আছো, দিনের উপরে বহুত মহিলা আছে, তাদেরকে শহরে গেলে, আশপাশে গেলে বান্ধবীরা দেখে এরা সব হলো উলঙ্গপানা, বেহায়াপানার মতো। আর ওই গ্রামের এই মহিলাটা বোরকা গায়ে দিয়া গেলে তার দিকে কানাই কানাইয়া তিরস্কার ভাবে দেখে। ঠিক না ব্যাঠি? তখন ওই মহিলা মনের মধ্যে কষ্ট লাগে, এক বোরকার কারণে সমাজে চলতে পারি না, সবখানে যাইতে পারি না। তখনই যদি এই অবস্থায় বোরকাটা ছেড়ে দিল তা ফেল, পরাজয় হয়ে গেল না? ওরা তো চাইছেই এটা, ওরা চাইছে এটা। আপনার দেখেন ওই যে অনেক সময় জুতা চোর আছে না, মসজিদের মধ্যে জুতা চুরি করে। আমাদের একজন হুজুরা ছিল নারায়ণগঞ্জে, উনি একটু পয়সাওয়ালা হুজুর, তো ওনার জুতাগুলিও দামি জুতা ছিল। তো চোরেরা সবসময় খেয়াল রাখে, ওনার জুতা অনেক চুরি করছে, বেচারা ওই বুদ্ধি পায় না। এখন ওই ঢুকার সময় এই বাক্সে রাখে একটা, ওই আরেক বাক্সে রাখে, হ্যাঁ দুই বাক্সে দুইটা রাখে। চোরেরা একটা তো আর নিব না, একটা নিয়ে লাভ কি? উনি অনেকদিন ভালোই ছিল, চোর দূরের থেকে খেয়াল করছে আরে উনি জুতো একটা এখানে রাখে, আরেকটা কই রাখে। ও দূরের থেকে খেয়াল করে দেখে দুইটা দুই বাক্সে রাখে। ও দুষ্ট চিন্তা করছে ওই একটা যে বাক্সে রাখছে এটা নিয়ে গেছে, একটা নিয়ে গেলে কি হইব, তখন ওইটাও রাগ করে ফালাই দিব। কারণ একটা জুতা পরা নিষেধ, রাসূল নিষেধ করেছে একটা জুতা একটা মোজা এগুলি পরবা না, যদি হারিয়ে যায় দেখ সরে আরেকটা সে ফালাই থিয়ে দিব, ফালাই দিলে তো আমার কাজে লাগবে, আমি তো একটা নিয়ে গেছি আগে, তখন দুইটা পাইলাম। তাহলে এরকম যদি চালাক হয় না, তোরে দিব না, তুই যখন একটা নিয়ে গেছো আমি ওইটা আমি বাড়িতে নিয়ে যাব, তোকে দিব না। হ্যাঁ ঠিক এমনি ভাবে এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি বন্ধু, পর্দাওয়ালা, বোরকাওয়ালা, তোমাকে তোমার বান্ধবীরা তিরস্কার করে, তোমার বন্ধুরা তিরস্কার করে, তুমি তিরস্কারের সাথে সাথে বোরকা ছাইড়া দিলা, দাড়ি ফালাইয়া দিলা, টুপি ছাইড়া দিলা, তাদের কাছে পরাজয় হয়ে গেলা। তারা চায় যেন তুমি তাদের হয়ে যাও। না 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 না, বোরকা আজ ছাড়বো না, দাড়ি ফেলবো না, তাদেরকে জুতার পিটা দিব যে তোমাদের মনের আশা পুরা হলো না। মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলছে মনে রাখো, আজকে কষ্ট করে এইভাবে জীবনটা ধরে রাখছো ইমানদার, আসতেছে তোমাদেরকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সুসংবাদ দিয়ে যাই, ইন্নাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দান আসবে না, যাওয়া লাগবে না, ইমানদাররা যখন জান্নাতে দিয়ে যাবে, ওই কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, ইসলাম বিদ্বেষী
মুনাফিকের দলেরা এরা জাহান্নামে পড়ে থাকবে। ইমানদারকে আল্লাহ পাক বলবে, এই দুনিয়ার মধ্যে মনের শান্তি মিটাইতে পারো নাই, আসো ওদের দিকে একটু চাইয়া চেয়ে বলো, এই তোরা না ওরা কিরে জাহান্নামে আইলিকা, এখানে কেন? আমাদেরকে বলছি না আমরা জঙ্গিবাদী, আমরা অমুক তমুক, আমরা মৌলবাদী, আমাদেরকে মোল্লা কাঠমোল্লা দাড়িওয়ালা টুফিওয়ালা পর্দালা বলে না, গালি দিছি না, এখন এখানে কেন তোরা? এই কেন এখানে? সেদিন তোমরা ইমানদারেরা তাদেরকে দেখে দেখে নিজের মনের স্বাদ মিটাইবা, আমি আল্লাহ সেই সুযোগ করে দিব তোমাদেরকে। মনে রাখবা সেদিন কত আনন্দ লাগবে, কষ্ট করে ইমান ধরে রাখলাম, আল্লাহ পাক আমাদেরকে এখন ময়দানে হাসরের সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো তো? ইমান ধরে রাখার চেষ্টা করব না? দাড়িওয়ালা যুবকেরা দাড়ি কি ফালাই দিব? বউর কথায়, বন্ধুদের কথায়? যদি বউ যদি এই কথাটা বলে, হে তো আপনার বেগম, হে আপনার কি বেগম সব না, বেগম মানে এর কোনো চিন্তা নাই, বেগম এর কোনো গম নাই, এ শুধু কাল আপনি কষ্ট করে আইনা দিবেন, খাইবে আর আপনার মুস্তা হবে, আর আপনার দাড়ি তার কাছে ভালো লাগে না। এই জন্য আপনি ওই সময় বলবেন, আমার দাড়িটা যদি তোমার কাছে ভালো না লাগে, তোমার চুলগুলিও আমার কাছে ভালো লাগে না, তুমি চুলগুলি একটু ফালাইয়া দাও, আমার কাছে ভালোই দেখবে। পারবেন বলতে? চুল ফালাইবে? ফালাবে। এই জন্য দোস্ত আমার, হুজুর 8% একজন তো দোস্ত আমার কথা এটাই, ইমান ধরে রাখার জন্য নিজকে মুজাহাদা করতে হবে, মেহনত করা লাগবে, আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার দরকার হলে করতে হবে, তবু আপোষ করা যাবে না মুনাফিকদের সাথে। পারবেন? আমাদের যে ভাইদেরকে শহীদ করে দিল তারা, আল্লাহ যেন এর বিনিময়ে এতাতিরা সাদিয়া সমস্ত রকমের তাদের যত রকমের ষড়যন্ত্র আছে সবগুলাকে যেন নস্যাৎ করে দেয়। সরকার যেন বুঝতে সক্ষম হয় যে এরা এই দেশের মধ্যে একটা সন্ত্রাসী জামাত, এই সন্ত্রাসী জামাতকে প্রশ্রয় দেওয়া যাবে না, যেন উপদেষ্টাদের সুবুদ্ধি আসে। আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করে বলেন। তা আমি এই কথাটুকু আপনাদের কাছে রাখলাম, যারা যে অবস্থায় আছি এই অবস্থায় ইসলামের পক্ষে কাজ করতে হবে। এই পেসিস্টওয়ালারা তারা যেন এই সুযোগটা আর না পায়, আমাদেরকে সেই দিকে সজাগ থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানটুকু ধরে রেখা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, ঈমান হারানি হয়ে যেন আমরা না যাই। আল্লাহ সমস্ত ঈমানদারকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।